হ্যালো এভরিওয়ান, 2 মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের বিষয় কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে পিএনজি ফাইল সেভ করবেন এবং পিএনজি ফাইলের কাজটা কি। অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে ছবি যেটা আছে, ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে রিমুভ করে সেই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আমাদেরকে যেটা করতে হয় সেভ করতে হয়। ওই সেভের যে সিস্টেমটা ওটার নাম হচ্ছে পিএনজি সিস্টেম। যেমন মনে করুন এখানে আমার যে এই সাইটটা আছে, এই যে দেখুন সাইট যেটা আছে এই ফুলটা ছাড়া, এখন আমি যেটা করছি এই ফুলটা ছাড়া আমি অন্য সবটাকে সিলেক্ট করছি। এই লেয়ারে এসে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি আনলক করে দিলাম। আনলক করে দিয়ে আমি জাস্ট সিলেকশন আছে বাইরের অংশটা, এখন জাস্ট আমি ব্যাক স্পেসে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন যে কেটে গেল। এখন আমি চাচ্ছি যে এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন এখন যেরকম আছে সেইভাবে আমি সেভ করতে যাচ্ছি। এখানে ফাইলে ক্লিক করতে হবে, তারপর এখানে সেভ এজে ক্লিক করতে হবে, তারপর আপনি যে জায়গায় সেভ করতে চান, মনে করেন আমি ডেস্কটপে সেভ করব, তারপর এইখানে এই যে সেভ এজ টাইপ লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাকে পিএনজি সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পিএনজি, এই পিএনজি সিলেক্ট করে তারপর সেভে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি লার্জ ফাইল দিয়ে লার্জ ফাইল, মিডিয়াম স্মলেস্ট যদি আপনার ফাইলটাকে একটু কম্প্রেস করতে চান তাহলে এই নিচের দুইটাকে আপনি ব্যবহার করবেন। সো উপরেরটা রেখে আমি ওকে দিচ্ছি। এখন দেখি, এই যে দেখুন এই ফাইলটা কিন্তু সেভ হলো। এই যে দেখুন এটা কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। আর যদি পিএনজি ছাড়া অন্য কোনো ফরম্যাটে যদি আপনি সেভ দেন তাহলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করা আছে এইভাবে কিন্তু সেভটা হবে না। বন্ধুরা, আশা করছি পিএনজি সিস্টেমে কীভাবে আপনি ফাইল সেভ করবেন এবং পিএনজি সিস্টেমটা কি সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর পিএনজি এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।